এক ইহুদি ছাগল চড়াচ্ছিল, দুই একটা না, পালে পালে দলে দলে। সে ছাগল চড়াতে চড়াতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে পাহাড় থেকে একটা বাঘ ছাগলের পালে লাফ দিল। ঠিক ছাগল একটা তার মুখে নিয়ে ফেলছে। ছাগল চোরাচুরি করছিল, আর এদিকে ইহুদি ওই রাখাল ঘুম থেকে জেগে উঠে দেখি তার একটা ছাগল বাঘের মুখে। তার কাছে বাঘ দৌড়াইতে পারে এরকম অস্ত্র ছিল। ওই অস্ত্র দিয়ে এমন ভাবে দৌড়ানি দিল বাঘটাকে। বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল টাগল ফেলে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সুন্দর করে বসে বলছি, ইয়া রাইয়াল খানাম। বাঘে বলছি, ইয়া রাইয়াল খানাম, আয় ছাগলের রাখাল, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি। আল্লাহ আমাকে একটা রিজিক দিলেন, তুমি আমার রিজিক কেড়ে নিলা। বাঘে যখন এইভাবে কথা বলছে, রাখাল বলছে, মা রাইতু আজাবা মিন হাযাল ইয়াওম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখিনি। আযীব ইয়াতাকাল্লাম, বাঘ কথা বলছে, এটাও শুনছে বাঘে। বাঘ বললেন, বাঘ বলে উঠলো, এই রাখাল, আমি কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে মনে রাখবা ওয়াজাবু মিন্নি রাজুলুন, আমি যে কথা বলছি এর চেয়ে বড় একজন আশ্চর্য মানুষ আছেন। কোথায় আছে জানো? ফিন নাখলাত, ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, ওনার দুই দিকে পাহাড়। ইনি এমন একজন মানুষ যার চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে পাহাড়। ওখানে বসে বসে কি করে জানো? ইউখবিরুকুম, যিনি তোমাদেরকে সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? বা মাজা, অতীতে যা ঘটে গেছে এগুলা সংবাদ তো দেই। ওমা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে উনি ওখানে বসে বসে সব বর্ণনা করছেন। এখনো ঘটে নাই যেগুলা উনি সেগুলা বয়ান দেয়। ঘটনা ঘটার আগে বয়ান দেওয়া কি স্বাভাবিক না অলৌকিক? এটা কি আশ্চর্য নয়? এই আশ্চর্যের সংবাদ বাঘেই দিচ্ছে। কাকে? ইহুদি রাখালকে। ওই মানুষটাকে, মানুষ এটার নাম বলে নাই, কোন জায়গায় আছেন জায়গার নামও বলে নাই, বরং জায়গার স্ট্রাকচার কিরকম এটা বর্ণনা করছে। বলে উনি এমন একটা জায়গা আছে, ওনার চতুর্দিকে কি খেজুর বাগান, দুই দিকে। ওই রাখাল ছাগলগুলো সুন্দর করে যেখানে রাখার দরকার ছিল রেখে হেফাজত করে বের হয়ে গেল। চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে পাহাড়। এই জায়গাটা কোন জায়গায় হতে পারে? এই রাখাল বের হয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মদিনা শরীফ যখন এসে পৌঁছে গেল, দেখতেছে বাঘের ঠিকানার সাথে মদিনার স্ট্রাকচার মিলে গেল। যেই নবীজির মোহাব্বত, তাজিম, সম্মানের নাম আসলুল ঈমান, ঈমানের মূল। আজকে সেই নবীর বিরুদ্ধে কথা বলতে মুসলমানদের মুখে লাগাম রাখছে না। কথা বলুন ঠিক না? যার যেমন ইচ্ছা তেমন করছে, বলছে নবীজির সামনে, নবীজিকে সাংবাদিকের সাথে তুলনা দিচ্ছে। বর্তমান সাংবাদিক অধিকাংশ, সব না, সাংবাদিক না সাংঘাতিক, সাংঘাতিক। ইল্লা মাশা আল্লাহ, কিছু ভালো আছেন, আছে বিদায় আমরা আছি। কথা বলুন ঠিক না? এই ধরনের পেশা যারা করে, ইনাদের সাথে নবীজির সাথে তুলনা দিচ্ছে। আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার কোন দিক আছে? নবীজি বলছেন, লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো না। নবীজি বলছেন, আইয়ুকুম মিথলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? সাহাবারা বললেন, লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস বুখারী কিতাবুল ইলম। লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সাহাবারা, আমরা কেউ আপনার মতো না। নবীজি বলছেন, আমি তোমাদের মতো না। সাহাবারা বলছেন, আমরাও কেউ আপনার মতো না। তো এরা কারা যারা বলছেন নবী তাদের মতো? আমার আল্লাহ বলছেন, ঈমান আনতে হবে সাহাবীর মতো। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সূরা বাকারা 137 নং আয়াত।
এখানে ধারণ করা হচ্ছে। পারা হিসেবে ধরলে প্রথম পারা লাস্ট পৃষ্ঠায় আসছে। আল্লাহ বলেন ফাইন আমানো, এরা যদি ঈমান আনে, কিরকম বেমিসলি মা আমানতুম বে, এই আমার বন্ধুর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো তোমাদের অনুসরণে এরা যদি ঈমান আনে, তোমরা যেভাবে হেদায়েতের উপর আছো তারাও হেদায়েত পাবে। একটু জোরে বলুন। আমরা ঈমান আনি সাহাবীদের অনুসরণে, কথা বলুন ঠিক কি না? সাহাবীদের বিপরীত আকীদা শিখাইলো ইহুদি। কে? আর একটু জোরে বলুন। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত আকীদা ছিল এখনো আছে সব ইহুদি আকীদা। কথা বলুন ঠিক কি না? সেজন্য আপনি একটু রিসার্চ করলে দেখতে পাবেন সমস্ত বাতিল ফিরকার প্রতিষ্ঠাতা কিন্তু ইহুদি। কি বলছিলাম? সমস্ত বাতিলের প্রতিষ্ঠাতা সবাই একসাথে বলেন। খারজির প্রতিষ্ঠাতা, শিয়ার প্রতিষ্ঠাতা, মুতাজিলার প্রতিষ্ঠাতা, এইভাবে যত বাতিল ফিরকা ছিল এখনো যারা আছে এরা মূলত ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করছে। কোন সন্দেহ? ইহুদিরা সব মানে, কিন্তু আমাদের নবীর শান মানে না। নবীজির শানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীজির শানকে গোপন করে রাখে। এটা আমার আল্লাহ কোরআন শরীফে একাধিক আয়াতে বলেছেন। দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার লাস্টে করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি ওই আহলে কিতাব যারা, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, ইয়ারিফুনাহু, এরা আমার বন্ধু নবীকে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তানকে যেভাবে চিনতে ভুল করে না, সন্দেহ করে না, ঠিক আমার বন্ধু নবীকে তারা চিনে। কিন্তু ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এরা জেনে শুনে আমার বন্ধুর শান গোপন করে রাখে। জেনে শুনে নবীর শান গোপন যারা করে তার নাম কি? সবাই বলেন। আর ঈমান আনতে হবে কাদের মতো? আর একটু জোরে বলুন। সাহাবীর মতো ঈমান আনতে হবে, ইহুদি আকীদা থেকে দূরে থাকতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আমার নবীজিও বলেন টুপিওয়ালাদের মধ্যে দুই দল, কিছু সাহাবীর অনুসারী, কিছু ইহুদির অনুসারী। সাহাবীর অনুসারী এক দল, ইহুদি অনুসারী 72 দল। কথা বোঝা যায়? শুধু বুঝলে হবে না, বুঝাইতে হবে। কি বলেন? বুঝলে হবে না, বুঝাইতে হবে। এগুলা অপরকে বুঝাইতে হবে। সাহাবীদের অনুসারী কয় দল? এখন সবাই বলেন। ওই দলের নাম কি? আহলে সুন্নাহ। আর ইহুদিদের অনুসারী কয় দল? সব মিলে একটা নাম, এটার নাম আহলুল বিদআহ। এখানে যখন আসছি কিছু নিতে হবে কিনা? আমরা কাদের অনুসারী? জোরে বলেন কাদের? সাহাবীদের অনুসারী কয় দল? এই দলের নাম। আর ইহুদির অনুসারী কয় দল? এদের নাম আহলুল বিদআহ। আহলে সুন্নাতের বিপরীত নাম কি? আহলে বিদআহ। কথা বলুন ঠিক কি না?
সেজন্য আমাদেরকে আহলু বেদাত যারা আছে, আহলে বেদাত থেকে দূরে থাকার দরকার আছে কিনা? এরা আমাদের নবীর শান সহ্য করে না, নবীজির শান উল্টা সিধা বলে কিনা? নবীজিকে সাংবাদিকের সাথে তুলনা করলে এটা কি শোভা পায়? আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলেন, 1 মিনিট পর কি হবে? 2 মিনিট পর কি হবে? 1 সেকেন্ড পর কি হবে? সাংবাদিকরা সংবাদ দিতে পারে? জোরে বলেন। 1 মিনিট পরে কি হবে সেটাও সাংবাদিক সংবাদ দিতে পারে না। আর আমার নবী কি পারে না? এখন না, 1 মিনিট না, আগামীকাল কি হবে, 1 মাস পরে কি হবে, 1 সপ্তাহ পর কি হবে, 1 বছর পর কি হবে, কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, 9 কবরের ভিতরে কি হবে, 9 কবর থেকে উঠে কিয়ামতে কি হবে না হবে, সব নবী খবর দিয়েছেন কিনা? যেগুলো আমাদের নবী এটা হবে ওইটা হবে যেগুলা খবর দিয়েছেন, এগুলা অনেক কিছু বর্তমানে আমরা মিল পাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? কি নবীজি কি দুনিয়ার সাংবাদিকের মতো সংবাদ দেয়? নয়। আপনারা জানেন হাদিস বুখারী শরীফে রয়েছে, বুখারী শরীফে কিতাবুল মাখাজির হাদিস, সেটা হলো আগামীকাল বদরের যুদ্ধ হবে। কোন যুদ্ধ হবে? বদরের যুদ্ধ। আর একদিন আগে কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি বদরের ময়দানে গেলেন। ছোট্ট একটা লাঠি নিয়ে নবীজি বালিময় এলাকায় গোল করে চিহ্ন দিয়ে বৃত্ত দিয়ে বলছেন, হাদা মাসরা আবি জাহল। এ আমার সাহাবা, এই জায়গা হলো আবু জেহেল। আবু জেহেলের লাশ পাওয়া যাবে। এটা হলো আবু জেহেলের মৃত্যুগাহ। এটাই আবু জেহেল মরবে এই জায়গায়। এখনো যুদ্ধ হয় নাই, আগামীকাল যুদ্ধ হবে। যুদ্ধ হওয়ার আগে কে কোথায় মরবে নবীজি সেটা আগের দিন বয়ান দিচ্ছিলেন। জোরে বলুন। শুধু আবু জেহেল না, ময়দানের মধ্যে 23 জন কাফেরদের নাম, বড় বড় সরদারদের নাম নবীজি গোল চিহ্ন করে করে বলছেন, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় সাইবা মরবে, এই জায়গায় অমুক মরবে। এইভাবে 23 জনের নাম বদরের ময়দানে দিলেন। আবার ময়দান থেকে পাহাড়ের মধ্যে ঢুকে পাহাড়ের ভিতরে একটা গোল চিহ্ন করে নবীজি বলেছিলেন, হাদা মাসরা উমাইয়া বিন খালাফ। এই জায়গায় উমাইয়া ইবনে খালাফ মরবে। এভাবে 24 জনের নাম নবীজি নিয়েছেন। যুদ্ধ হবে কখন? আগামীকাল। কিন্তু এর আগের দিন নবীজি বলে দিচ্ছেন কে কোথায় মারা যাবে। ঠিকই সাহাবারা বলছেন, নবীজি যার নাম বলছেন বালির মধ্যে আমরা ছোট্ট করে তার নাম লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে। পরের দিন দেখলাম, হ্যাঁ, নবীজি যার নাম যে জায়গায় বলেছেন তার লাশ সেখানেই পাওয়া গেছে। আর একটু জোরে বলুন। এই এলম নবীকে কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? বুখারী শরীফ কিতাবুল মানাকিব সহ অনেক জায়গায় হাদিস আসছে। একদিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছিলেন, মসজিদে নববীর মধ্যে উনি ঢুকলেন। ঢুকার পরে একবার দৌড়ে নবীজির দিকে আসেন, আবার দৌড়ে সাহাবাদের দিকে দৌড়াদৌড়ি করছেন। নবীজি মিম্বর থেকে নামলেন, ওই নাতিকে কোলে নিয়ে আদর করলেন, জড়িয়ে ধরলেন। আমার নবীজি মিম্বরে নিয়ে পাশে বসালেন। ইমাম হাসানকে পাশে বসিয়ে বললেন, হে আমার সাহাবারা শোনো, ইন্না হাদা ইবনি, এটা আমার ছেলে। এখন ছোট্ট দেখছো, একদিন এমন হবে আমার ছেলে সরদার হবে, রাষ্ট্রপ্রধান হবে। উনি রাষ্ট্রপ্রধান হবেন। শুধু তাই না, লাআল্লাল্লাহ আইয়ুসলাহা বিহি ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আমি নবী দেখতে পাচ্ছি আরো বহু বছর পর মুসলমানদের 2টা গ্রুপ হবে, মারামারি করার আশঙ্কা হবে। আর আমার আল্লাহ আমার এই বেটার মাধ্যমে মারামারি বন্ধ করে দিয়ে সমঝোতায় নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কখন মারামারি হবে, কখন মারামারি হওয়ার আশঙ্কা হবে,
কখন দুই গ্রুপ হবে, আর আমার নবীজি কখন বলে দিচ্ছেন। আমরা জানি ইমামে হাসান সমঝোতা করেছেন মুসলমানদের দুই গ্রুপের মধ্যে। এই ঘটনা ঘটেছিল নবীজির ইন্তেকালের 30 বছর পর। ক বছর? 30 বছর পরে কি হবে নবীজি সাহাবাদেরকে আগে ভাগে বলে দিচ্ছেন। কোন সাংবাদিক বলতে পারবে? আপনারা কি বলেন, পারবে? এটা কেমন সংবাদ? নবী মানি জেনারেল সংবাদদাতা না, নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা। কথা বলুন ঠিক না? যেটা এখনো ঘটে নাই, ঘটার আগে বয়ান দেওয়া, এটাই হলো আমার নবীজির সংবাদ। আজকে সেই নবীর শানে যেমন তেমন বলে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে, অন্তত আমাদের ফ্যামিলিদেরকে এই সমস্ত বয়ান থেকে, এই সমস্ত ঈমান বিধ্বংসী বক্তব্য থেকে হেফাজত করার তৌফিক দিক, আমিন বলেন। শুধু তাই না, বুখারী শরীফে আর রয়েছে, একদিন নবীজি মদিনা শরীফের একটা বাগানে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন বাগানের চতুর্দিকে দেওয়াল আছে, ওয়াল আছে, পরিবেষ্টন আছে, একটা দরজাও আছে। আর হযরতে আবু মুসা আশআরী বললেন, আমি ভিতরে ঢুকলাম নবীজি আর আমি। নবীজি বলে, আবু মুসা দরজা বন্ধ করে দাও, আমি একটু হাজত ছেড়ে ওযু করে আসি। কেউ আসলে হট করে খুলে দিও না, আমার থেকে অনুমতি নিবা। হযরতে আবু মুসা আশআরী বললেন, আমি দরজা বন্ধ করে দারওয়ানের মতো বসে আছি। নবীজি হাজত সেরে ওযু করে আসলেন। ইতিমধ্যে কে যেন এসে দরজায় করাঘাত করছিলেন, দরজায় ঠোকা দিচ্ছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, খুলবো নাকি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, এ আবু মুসা আশআরী, ইফতাহিল বাব, দরজা খোলো, ও আদখিলহু, তাকে ঢুকাইয়া নাও। শুধু ঢুকাই দিবা তাই না, ফাবাশশিরহু বিল জান্নাহ, যিনি ঢুকবে ঢোকার সাথে সাথে ওনাকে তুমি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। আমার নবীজি জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? এখন তো অনেকে জান্নাতের টিকিট নিয়ে পকেটে পকেটে ঘুরে আসে না? সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা। কথা বলুন ঠিক কিনা? এরকম ধোঁকা দিবে কে? দাজ্জাল। জান্নাতের লোভ দেখাবে, হ্যাঁ, বলে এটা জান্নাত। দাজ্জালের জান্নাতে গেলে কি জান্নাত না জাহান্নাম? আর একটু জোরে বলেন, কি হবে? এগুলা দাজ্জালের আলামত। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বললেন, আয় আবু মুসা, যিনি বাহিরে দাঁড়িয়ে আছেন ওনার জন্য দরজা খুলে ওনাকে ঢোকাও, আর সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি দৌড়ে গেলাম, দরজা খুলে দেখলাম বাহিরে দাঁড়িয়ে আছেন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমি তাড়াতাড়ি ওনাকে জড়িয়ে ধরে বললাম, এ আবু বকর সিদ্দিক, আসুন আসুন, নবীজি এই মাত্র আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন। উনি নবীজির সামনে এনে নবীজির ডান পাশে সিদ্দিক আকবরকে বসাই দিলেন। এদিকে নবীজিও আছেন। কিছুক্ষণ পর দেখলেন কে যেন এসে আবার দরজায় আঘাত করছে, ঢুকতে চাই। হযরতে আবু মুসা আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আসছে, খুলবো নাকি? আমার নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, ইফতাহিল বাব, দরজা খুলে নাও, ও আদখিলহু, তাকে ঢুকাইয়া নাও, ফাবাশশিরহু বিল জান্নাহ, যিনি বাহিরে দাঁড়িয়ে আছেন ওনাকেও জান্নাতের শুভ সংবাদ দাও। হযরতে আবু মুসা আশআরী বললেন, আমি দৌড়ে গেলাম, দরজা খুললাম, দেখতেছি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে আছেন। আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, আসুন আসুন নবীজি, এইমাত্র আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন। জড়িয়ে ধরে এনে নবীজির বাম পাশে বসাই দিলেন। জোরে বলুন। কিছুক্ষণ পর দেখা যায় আরেকজন আসছেন। হযরত আবু মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুলবো নাকি? নবীজির সাথে সাথে কোন উত্তর দিলেন না। কি করলেন? ফাসাকাতা হানিহাতান আই কালিলাতান। আমার নবীজি
কিছুক্ষণ নীরব ছিলেন, উত্তর দেন নাই। কিছুক্ষণ নীরব ছিলেন, আর বললেন, আয় আবু মুসা, যিনি বাহিরে দাঁড়িয়ে আছে ওনাকে ঢুকাও, আর জান্নাতের শুভ সংবাদ সাথে সাথে না, একটা কন্ডিশনের আলোকে জান্নাতের শুভ সংবাদ দাও। সেটি হলো, আমি দেখতে পাচ্ছি যিনি বাহিরে দাঁড়িয়ে আছেন ওনার জীবন আমি দেখতে পাচ্ছি, ওনার জীবনে বিশাল এক বিপদ আসতে যাচ্ছে, আর উনি যদি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে তাহলে ওনাকে জান্নাতের শুভ সংবাদ দাও। দেখেন, কিতাবের নাম বারাহিনে কাতিয়া, খলিল আহমদ আম্বিটবি লিখেছেন, দেবন মাদ্রাসার একজন হুজুর বলছেন, নবীর কাছে দেওয়ালের অপর পৃষ্ঠে কি আছে এটার জ্ঞান নাই। আর একটু জুড়ে বলুন। এই হাদিস বলতেছি বুখারী শরীফে অনেক জায়গায় কিতাবুল মানাকিব আসছে, আবার 29 পারার মধ্যে একসাথে এগুলা তাকরার হয়েছে। লক্ষ্য করুন, আমার নবীজি শুধু বাহিরে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে দেখছেন না, বরঞ্চ ওনার জীবন দেখছেন, আগামীতে ওনার জীবনে কি হবে। নবীজি বললেন, হে আবু মুসা, আমি দেখতে পাচ্ছি ওনার জীবনে বিশাল এক বিপদ আসতে যাচ্ছে, ফাবাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া মা তুসিবহু। ওনার জীবনে যে বিপদ আসতে যাচ্ছে, এই বিপদে যদি উনি ধৈর্য ধারণ করতে পারেন জান্নাতের শুভ সংবাদ দাও। হযরত আবু মুসা বললেন, আমি দৌড়ে গেলাম, ইনি কেমন বান্দা, কে আবার আসলেন, যার বিপদ আছে, মহা বিপদ, এটা কে হতে পারে। আমি দরজা খুলে দেখলাম উনি হযরত উসমানে যুন্নুরাইন। উনি কে? উসমানে যুন্নুরাইন। ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম, হে উসমান, আপনার জীবনে তো বড় মুসিবত আসে। আমার নবীজি আপনার জীবনে মুসিবতের কথা বলেছেন, আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনার জন্য জান্নাত অবধারিত। একটু জোরে বলুন। তাহলে দেখেন, ঢুকে দেখলেন নবীজির ডানো জায়গা খালি নাই, বামও জায়গা খালি নাই, একটু দূরে করে উনি বসলেন। এই হাদিসের আলোকে বুখারীর ইবারতে রয়েছে, হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বিখ্যাত তাবেঈ, মদিনার ফকিহ, উনি বর্ণনা করছেন, এই হাদিস দ্বারা দালালত করছে, বোঝা যাচ্ছে নবীজির পাশে ইন্তেকালের পরে দুইজন থাকবে পাশে, হযরত উসমান যুন্নুরাইন একটু দূরে থাকবেন। একটু জোরে বলুন। এখনো মদিনা শরীফে এরকম আছে কিনা? দুইজন দুই পাশে। আর আমার নবীজি বলছেন, উম্মত, একদিন সিদ্দিক আকবরকে নবীজি ডান হাতে ধরলেন, বাম হাতে হযরতে ফারুক আজমকে ধরলেন। মসজিদে নববী থেকে বের হওয়ার সময় বলছেন, হা কাদা নুবাস, এই আমার সাহাবারা, আজকে এভাবে যেভাবে আমরা মসজিদ থেকে বের হচ্ছি, ডান হাতে সিদ্দিক আকবরকে ধরলাম, বাম হাতে হযরত ওমরকে ধরলাম, ঠিক কবর থেকে আমি দুইজনের হাত ধরে ভাবে কবর থেকে উঠবো। এখনো নবীজির দুই পাশে দুইজন আছে কি না? হযরত উসমান যুন্নুরাইন একটু দূরে আছে, মসজিদ কোথায়? জান্নাতুল বাকির মধ্যে। একটু জোরে বলুন। তাহলে কি বুঝলাম এই হাদিস থেকে? আমরা স্পষ্ট করে বুঝে গেছি হযরত উসমান যুন্নুরাইনের কখন বিপদ হবে আর আমার নবীজি কখন বলে দিলেন। এটা হলো সংবাদ। এটা কোন সংবাদ একটু সবাই বলেন তো, আর একটু জোরে বলুন। কোন সংবাদ? এবার হবে না। কোন সংবাদ? এই গায়েবের সংবাদ দেওয়ার এই ইলম নবীকে কে দিয়েছেন? কিন্তু কেউ যদি না মানে কিছু আসে যায়, না মানলে ক্ষতিকার। হ্যাঁ, আমরা যদি না মানি আমাদের ক্ষতি, নবীজির কিছু আসে যায় না। মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি, দোনো জাহান তোমারি,
নূরি চরণে ঝুঁকাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ, একটু আওয়াজটা একটু বাড়াইলে কলবের খোরাক হইতো, একটু যদি স্কেলটা বাড়াইতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে। মোরা তোমায় না চিনিলে, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি, दोनों जहान तुम्हारी, नूरी चरणे झुकाए या रसूल अल्लाह। हाँ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। बन जंगलेर बागे हरिण माने आनते सुखेर बिन, तुम्हार ऊपर प्रतिदिन दुरूदी पड़े सीमाहीन, पड़े सल्ले आला जुड़ाई मनेर जाला, पड़े सल्ले आला जुड़ाई मनेर जाला। চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ। हाँ या रसूल अल्लाह। अरे बनेर बन जंगलेर बाघ हरिण नबीके चिने कि ना? अरे भाई बुखारीते इजमाली आछे, संक्षेपे आछे, मिशकाते विस्तारित आछे, शरह सुन्नते रयेछे, दलाइलुन नबुवते रयेछे, बड़ बड़ हादिसेर किताबे रयेछे। एक इहुदी छागल चড়াচ্ছিল, কি দুই একটা না, পালে পালে দলে দলে। সে ছাগল চড়াতে চড়াতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে পাহাড় থেকে একটা বাঘ ছাগলের পালে লাফ দিল। কি জন্য সবাই বলেন তো? ছাগল নেওয়ার জন্য। ঠিক ছাগল একটা তার মুখে নিয়ে ফেলছে। ছাগল যখন বাঘের মুখে, বাকি ছাগল কি নীরব থাকবে? দৌড়বে না, ছোটাছুটি করবে না, মে মে করবে না? ছাগল চোরাচুরি করছিল। আর এদিকে ইহুদি ওই রাখাল ঘুম থেকে জেগে উঠে দেখি তার একটা ছাগল কার মুখে? বাঘের মুখে। তার কাছে বাঘ দৌড়াইতে পারে এরকম অস্ত্র ছিল। ওই অস্ত্র দিয়ে এমন ভাবে দৌড়ানি দিল বাঘটাকে। বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল টাগল ফেলে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সুন্দর করে বসে বলছে ইয়া রাইয়াল খানাম, এই ছাগলের রাখাল। কে বলতেছে? কোন ভাষা? বাঘে কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ ক্ষমতা দিলে, আর একটু জোরে বলেন আল্লাহ ক্ষমতা দিলে। বাঘে বলছি ইয়া রাইয়াল খানাম, আয় ছাগলের রাখাল, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি, আল্লাহ আমাকে একটা রিজিক দিলেন, তুমি আমার রিজিক কেড়ে নিলা। বাঘে বলছে, বাঘে যখন এইভাবে কথা বলছে, রাখাল বলছে মা রাইতু আজাবা মিন হাযাল ইয়াউম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখিনি। আযীব ইয়াতাকাল্লাম, বাঘ কথা বলছে। এটাও শুনছে বাঘে। বাঘ বললেন, বাঘ বলে উঠলো এই রাখাল, আমি কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে মনে রাখবা ওয়াজাব মিন্নি রাজুলুন, আমি যে কথা বলছি এর চেয়ে বড় একজন আশ্চর্য মানুষ আছেন। কোথায় আছে জানো? ফিন নাখলাত, ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, ওনার দুই দিকে পাহাড়। ইনি এমন একজন মানুষ যার চতুর্দিকে খেজুর বাগান,
দুই দিকে পাহাড়, ওখানে বসে বসে কি করে জানো, ইউখবিরুকুম, যিনি তোমাদেরকে সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? মা মাজা, অতীতে যা ঘটে গেছে এগুলা সংবাদ তো দেই। ওমা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে উনি ওখানে বসে বসে সব বর্ণনা করছেন। এখনো ঘটে নাই যেগুলা উনি সেগুলা বয়ান দেয়। ঘটনা ঘটার আগে বয়ান দেওয়া কি স্বাভাবিক না অলৌকিক? এটা কি আশ্চর্য নয়? এই আশ্চর্যের সংবাদ বাগেই দিচ্ছে কাকে? ইহুদিরা কালকে। ওই মানুষটাকে, মানুষ এটার নাম বলে নাই, কোন জায়গায় আছে জায়গার নামও বলে নাই, বরং জায়গার স্ট্রাকচার কিরকম এটা বর্ণনা করছে। বলে উনি এমন একটা জায়গা আছে, ওনার চতুর্দিকে কি খেজুর বাগান, দুই দিকে ওই রাখাল ছাগলগুলো সুন্দর করে যেখানে রাখার দরকার ছিল রেখে হেফাজত করে বের হয়ে গেল। চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে পাহাড়। এই জায়গাটা কোন জায়গায় হতে পারে? এই রাখাল বের হয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মদিনা শরীফ যখন এসে পৌঁছে গেল, দেখতেছে বাগের ঠিকানার সাথে মদিনার স্ট্রাকচার মিলে গেল। বলে মদিনা শরীফ কেমন? যে মদিনার চতুর্দিকে কি বাগান, দুই দিকে কি পাহাড়। বলে বাঘের কথার সাথে এই জায়গায় মিল আছে তো দেখি, আমি তত্ত্ব নি, যিনি খবর দিচ্ছেন অতীতের গুলা তো দেই, আগামীতে কি হবে এই তত্ত্ব যিনি দিচ্ছেন এখানে আছে বলে আমি একটু খবর নিই। নামলেন ইহুদি পাহাড় থেকে জমিনে। এক সাহাবী আসতেছেন, সাক্ষাৎ হলো, ভাই এখানে নাকি এমন একজন মানুষ আছে, আগামীতে কি হবে তত্ত্ব দিচ্ছেন। বলে আচ্ছা তো ওই যে খেজুরের গাছের ছাউনি, ওই যে মসজিদ দেখছো, ইনি আমাদের নবী ওই মসজিদে বসে বসে তত্ত্বগুলা বর্ণনা করছেন। রাখাল সুন্দর করে মসজিদে ঢুকলো। রাখাল কি মুসলিম ছিল না ইহুদি? সবাই বলেন কি ছিল? ওই ইহুদি মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন নবীজি তখন বর্ণনা করছিলেন কিয়ামতের আগে কি হবে না হবে। এখনো যেগুলা ঘটনার আগে নবীজি তত্ত্ব বয়ান দিচ্ছেন, খবর দিচ্ছেন। এগুলা সুন্দর করে শুনে নবীজির যখন বয়ান শেষ হলো, নবীজির কদমে উঠে গেলেন, বললেন ওগো মুসলমানদের নবী, আপনি আমি আপনার শান, আপনার গুণগান দুনিয়ার কোন মানুষ থেকে শুনে আসি নাই, বনের বাঘ থেকে আপনার শান শুনেছি। বনের বাঘও নবীজির শান গায় কিনা? আমরা যারা নবীজির শান গাই আমাদের দাম বাড়ে। নবীজির শানে বেয়াদবি করলে লাঞ্ছিত হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি, আপনারাও জানেন, বিশাল আল্লামা, যার নামের আগে আল্লামা বলা হইতো, যার নামের আগে কি লাগতো? বিশাল আল্লামা, আল্লামা অমুক। ওই আল্লামা স্বাভাবিক মরে নাই, আল্লামার ছাত্ররা মারতে মারতে কবরে ঢুকেছে। এই আল্লামা কি এমনি মরছে না ছাত্ররা মারছে? ছাত্ররা মারছে। নাকের মধ্যে কি ছিল? অক্সিজেন ছিল, ট্রেনে বের করে দিয়েছে। যে অ্যাম্বুলেন্সে ছিল অ্যাম্বুলেন্স ভেঙে দিয়েছে। কথা বলুন ঠিক না? এই লাঞ্ছনা কেন? লাঞ্ছনা এমনি নয়। আমার আল্লাহ বলেছেন, খবরদার আমার বন্ধুর শানে বেয়াদবি করবি, লানত দুনিয়াতে হবে, কিয়ামতে হবে। কথা বলুন ঠিক না? নবীর শানে যারা বেয়াদবি করে এরা স্বাভাবিক মরতে পারে না, লাঞ্ছিত হয়, চেহারা সহ কালো হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আর যাদের শান আমার নবী, যারা নবীর শান গায় এদের সম্মান বেড়ে যায়। কথা বলুন ঠিক না? আলা হযরত বলছেন, এই নবীর আশিকরা, তোমরাও যদি দাম বাড়াইতে চাও, জান যেটা আছে নবীর পক্ষে জান দিবা। নবীর জন্য জান দিলে দাম, জোরে বলেন দাম। আলা হযরত বলেন,
जान दे दो वादाए दीदार पर, 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 नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। একটু জোরে বলুন মারহাবা। নবীজির পক্ষে জান দিলে দাম, নবীজির শানে বেয়াদবি করলে লাঞ্ছিত হয়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া তো হবে, আখিরাত হবে, কবরও মার চলবে না। কি দিয়ে? বেমাকামিন মিন হাদিদিন, লোহার লাঠি দিয়ে, লো উদি আলা জাবালিল নাসারা তুরাবা, এমন এক লাঠি দিয়ে কবরে কিয়ামত পর্যন্ত মারবে, যে লাঠি পাহাড়ে রাখলে পাহাড় ধসে যায়। এই রকম ভারী লাঠি দিয়ে কবরে মারবে। আমরা কি মার খাইতে চাই? জোরে বলেন চাই? মায়ের থেকে বাঁচতে চাইলে নবীর পক্ষে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর পক্ষে নবীর শান গাইলে দাম কেমন বাড়ে জানেন? আলা হযরত বলেন, আমি কবরে যাব, মুনকার নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে, এত টেনশন আমার আছে নাকি? বরঞ্চ মুনকার নাকির আমি আহমদ রাজাকে সম্মান করবে। উনি বড় সুন্দর করে বলেছেন, নকিরাইন করতে হ্যায় তাজিম মেরি, नकीरैन मानी मुनकर नकीर, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। सलातुनिया দাম বাড়াতে চাইলে বিকল্প কোনো রোড নাই, নবীজির গোলামি করা ছাড়া। কথা বলুন ঠিক না? আসুন এই গোলামের শিক্ষা এই ওলিতলা দরবার শরীফ সহ সুন্নি দরবার থেকে শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক না? আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, নবীজির শান শুনে ইহুদি আসছে। কার মুখ থেকে নবীজির শান শুনেছে? আর একটু জোরে বলুন। যারা নবীজির শানের বিপক্ষে বলে, এরা কি 4-5 জানোয়ার থেকে সম্মানী বেশি না আরো মারাত্মক? বদতর বালহুম আদল বলেছেন আমার আল্লাহ কোরআন শরীফে। কথা বলুন ঠিক না? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নয়, চতুষ্পদ জন্তুর চেয়েও বালহুম আদল বলেছেন আমার আল্লাহ, যারা নবীর শান বুঝে না। কথা বলুন ঠিক না? ইমামে বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে আরো হাদিস কোট করেছেন। আরেক ইহুদি গুইসাপ একটা শিকার করে আনতেছে খাওয়ার জন্য। আপনারা গুইসাপ খান? পিছনের বাইরে খায়। কে কে খায় হাত তোলেন তো। গুইসাপ খান? হাদিস বুখারীতে রয়েছে,
আমাদের নবীজির সামনে দস্তরখানায় গুশাব একটা ভুনা করে এনে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু নবীজি খান নাই। নবীজি, আমাদের ইমামে আজম বলছেন নবীজি যখন খান নাই আমরাও খাবো না, কিন্তু ইমাম শাফি সহ আরো ইমামরা বলছেন নবীজি খান নাই ঠিক আছে, নাজায়েজ হলে নবীজির দস্তরখানে তো দেওয়া হইতো না, আর দস্তরখানে দেওয়ার পরে নবী তো নিষেধ করেন নাই, তাহলে বোঝা গেল এটা হারাম হলে নিষেধ করতেন। দস্তরখানে দেওয়া হয়েছে, যখন নিষেধ করেন নাই এটা হাদিসে তাকরিরি হয়ে গেছে, এটা জায়েজ হয়ে গেছে, সেজন্য ওই মাযহাবের অনুসারীরা গুইসাপ খায়। কিছুদিন আগে ফেসবুক ভাইরাল ছিল সান্ডা সান্ডা বলে, ঠিক নেই? সান্ডার বিরিয়ানি খাইছেন? হ্যাঁ, এরকম গুইসাপ একটা বুনা করে নবীজির সামনে আনা হলো, তাহলে বোঝা গেল এরা কি খায়? গুইসাপ। শিকার করে নিয়ে যাচ্ছে ইহুদি গুইসাপ একটা খাঁচার ভিতরে। আর সাহাবীদের একটা আদর্শ ছিল, কোন বিধর্মী দেখলেই ঈমানি দাওয়াত দিয়ে দিতেন। তাবলীগ করতেন কাকে? বিধর্মীকে। কাকে বলেন না? এখন তো তাবলীগ করতে আসে কোথায়? খিরে ভাই, তাবলীগ করবা হিন্দু পাড়ায় গিয়ে, বড়ুয়া পাড়ায় গিয়ে, বুদ্ধিস্ট পাড়ায় গিয়ে, খ্রিস্টান পাড়ায় গিয়ে, ইহুদি পাড়ায় গিয়ে, বিধর্মী পাড়ায় গিয়ে, কথা বলুন ঠিক না? মুসলমানের হওয়ার জন্য তাবলীগ করবা, যেটা সাহাবারা করেছেন, যে তাবলীগ করেছেন খাজায়ে খাজাগা, বান্দা নওয়াজ, গরিবে নওয়াজ, উনি দ্বীন প্রচার করেছেন হিন্দুস্তানে, হিন্দুদের মাঝে ইসলাম প্রচার করেছেন, কথা বলুন ঠিক কি না? হিন্দুস্তানে ख्वाजा पिया ने दीन नबी पहलाया है, सुभान अल्लाह बोले। हिंदुस्तान में ख्वाजा पिया ने दीन नबी पहलाया है, राह खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है, राह खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है, और नाम ख्वाजा पे तन मन लुटाने चलो, नाम ख्वाजा पे तन मन लुटाने चलो, और ख्वाजा का नारा लगाने चलो, ख्वाजा का नारा। কিছুদিন আগে আপনি দেখছেন এক বান্দা এক হুজুর বলে, বড় হুজুর বলে, বলছে খাজা বাবা ভণ্ড, খাজা বাবা। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি কুমিল্লা না কুমিল্লার বাইরে? না না, ওই বলছিল খাজা বাবা ভণ্ড, কুমিল্লা না? আর আমি নাম নিচ্ছি না, যে দরকার কি নাম নেওয়া। দেখেন খাজা বাবা ভণ্ড বলছে, আর আমরা খাজা বাবা ভণ্ড বলে না, খাজার নারা লাগায়। चलो अजमीर बिगड़ी बनाने चलो, चलो अजमीर बिगड़ी बनाने चलो, ख्वाजा का नारा लगाने चलो, बोलें ख्वाजा का नारा लगाने चलो, ख्वाजा का ख्वाजा का नारा लगाने चलो, हिंदुस्तान में ख्वाजा पिया ने दीन नबी पहलाया है, राह खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है, और नाम ख्वाजा पे तन मन लुटाने चलो, नाम ख्वाजा पे तन मन लुटाने चलो, ख्वाजा का नारा लगाने चलो, ख्वाजा का नारा। ইনি কি করেছেন? তাবলীগ করেছেন, কথা বলুন ঠিক কিনা? বিধর্মী এলাকায় এসে, বিধর্মী দেশে এসে উনি তাবলীগ করেছেন, আর এখন তাবলীগ করে মসজিদে ঢুকে ঢুকে, কথা বলুন ঠিক কিনা?
মুসলমানদেরকে আরো কি করে দেয়, বেঈমান বানিয়ে ছাড়ে। কথা বলুন ঠিক না? এরা ইসলাম তাবলীগ করে না, এটা ইহুদি আকীদা তাবলীগ করে। কোন আকীদা? ইহুদি আকীদা তাবলীগ করে। এই মুসলিম যারা মসজিদে যায় এদেরকে বেঈমান বানিয়ে ছাড়ে। কথা বলুন ঠিক না? আল্লাহ এই সমস্ত ইহুদি আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। ইহুদির হাতে কি? ও মা, আপনারা না থাকলে তো কি গুইসাপ চিনেন? আপনারা কি বলেন? ঘইল। পাটা, পাটা তো নাই। ওই সাপের পা আছে? তাহলে ঠিক আছে, পাঁচ। আরবিতে এটাকে দব বলে, দোয়াত বা দব। দব মানে কি? গুইসাপ। সাহাবী কি বলছে? ইহুদি, দেখছো আমাদের নবী কালমা পড়ে আমাদের মতো সাহাবী হয়ে যাও না। বলে না, এটা তোমাদের নবী নাকি? বলে হ্যাঁ। বলে আমি ওনাকে নবী মানব না, তবে একটা কন্ডিশন আছে, আমার হাতে যে সাপ আছে এই সাপ যদি ওনাকে নবী মানে আমি আর বসে থাকবো না, আমিও মানব। আর একটু জোরে বলুন। সাহাবী বললেন ঠিক আছে, একটু দাঁড়াও, আমি নবীজির থেকে একটু জিজ্ঞেস করে আসি। সাহাবী নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদিকে পেয়েছি, তার হাতে একটা গুইসাপ আছে, আমরা তার কাছে তাবলীগ করতে গেলাম, ঈমানের দাওয়াত দিতে গেলাম, সে বলছে সে মুসলমান হবে, আপনার কলমা পড়বে, তবে কন্ডিশন দিয়েছে তার হাতে যে সাপ আছে এই সাপ যদি আপনাকে মানে সেও মানবে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আমার সাহাবারা কি চাইলা, তাকে ধরে নিয়ে আসো, তাকে মুসলমান বানাবার বড় সুযোগ হয়ে গেল। কারণ আমার নবীজি জানতেন সাপ ও নবী কিনে, সাপ ও নবী, আর আমি না চিনলে কি আসে যায়। ওই ইহুদিকে নবীজির সামনে পেশ করা হলো, হাতে খাঁচার ভিতরে সাপ। নবীজি বললেন, এই ইহুদি, তুমি আমাকে নবী হিসেবে মানো না? বলে না, মানি না, আমার সাপ মানলে মানবো। নবীজি বলেন ঠিক আছে, তোমার সাপের ওই খাঁচাটা খুলে দাও, মুখ খুলে দাও। মুখ যখন খুলে দিল, সাপ স্পিড বের হয়েছে, ঠিক কাল পালিয়ে যায় নাই। ওই সাপ স্পিড বের হয়ে আমাদের নবীর সামনে এসে সুন্দর করে বাদব দাঁড়িয়ে গেল। আমার নবীজি গুইসাপকে ডাক দিয়ে বলে, ইয়া দাব্বু মান খালাকাকা, এই গুইসাপ, এই গুইসাপ, তোমাকে বানাইলো কে? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না। এই আওয়াজ দিয়ে হবে না, এই আওয়াজ দিয়ে হবে না, আরো অনেক গুণ বেশি হতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না। একটু বড় আওয়াজে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা নূরীর আগমন, আল্লামা নূরীর আগমন। একটু বড় আওয়াজে বলেন মাশাআল্লাহ, মারহাবা। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না। सामने हजरत हो मेरे और मेरी जान जाए, सामने हजरत हो मेरे और मेरी जान जाए, रोज़ी अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल। अल्लाहुम्मा जुरे
नबीना शफीअना जान तुझ में आएगी बेजान पढ़ना ते नबी जान तुझ में आएगी बेजान पढ़ना ते नबी हक ताला खुद ही पढ़ता नाते दर्शने रसूल अल्लाहुम्मा नबीना शफीअना একটু বড় আওয়াজে বলুন মারহাবা। আজকের প্রধান আলোচক মহোদয় উনি তাশরীফ এনেছেন। আমিও যে কথা শুরু করেছি কথাটা একটু গোছাচ্ছি। কি বলছিলাম মনোযোগ আছে তো? নবীজি বলছেন ইয়াদাব আয় গোসাপ বলো তো দেখি মান খালাকা কে তোমাকে সৃষ্টি করেছেন? কোন ভাষায় জিজ্ঞেস করলেন? একটু জোরে বলেন। কাকে জিজ্ঞেস করলেন? ইয়া দাব্বু মান খালাকাক, হে গোসাপ তোমাকে বানিয়েছেন কে? আমাদেরকে বললে আমরা কি বলবো? কিন্তু গুইসাপ কি বলেছে জানেন? গুইসাপ বলে দিল খালাকানিল্লাহুল্লাযী ফাওকাস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি নি'মুহু ওয়া ফিন নারি ইকাবুহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গুইসাপ বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে খোদা বানিয়েছেন যার আরশটা আসমানের উপরে, যার ক্ষমতা শুধু জমিনে নয় সমুদ্র চলে, যার নিয়ামতগুলো জান্নাতে, যার শাস্তিগুলো জাহান্নামে, ওই আল্লাহ আমাকে বানিয়েছেন। ইহুদি শুনে তো অবাক, হেরে আমার সাপ যদি কি কথা বলে। ইহুদি কি কন্ডিশন দিয়েছিল? সাপ যদি নবীকে মানে সেও মানবে। এবার নবীজি ঘুরাইয়া প্রশ্ন করছে ইয়া দাব্বু মান আনা, দেখি বলো তো এই গুইসাপ আমি কে? নবীজি বলছেন তুমি বলো আমি কে, পরিচয় দাও আমার। গুইসাপ পরিচয় দিচ্ছে আনতা রাসূল রাব্বিল আলামিন আনতা খাতামুন নবিয়্যিন আনতা রাহমাতুল লিল আলামিন কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযাবাক। ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আমি কি দিতাম? আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল, আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোন নবী রাসূল আসবেন না। আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আর আমি বলতে চাই আপনাকে যে মানবে সে কামিয়াব হবে, পাশ করে ফেলবে, আর আপনাকে না মানলে ধ্বংস হয়ে যাবে। গুইসাপ বলছে আপনাকে মানলে কামিয়াব, না মানলে ধ্বংস। শুনলো কে? একটু জোরে বলেন। ইহুদি বলে আমার সাপ বলছে নবীকে না মানলে ধ্বংস, আমি তো ধ্বংস হইতে চাই না। নবীজির কদমে লুঠে গেল। হুজুর আমার সাপ বলছে আমাকে যে নবী আপনাকে না মানলে ধ্বংস, আমি ধ্বংস হব না, কি করতে হবে আমাকে বলুন। তখন নবীজি বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইহুদি সাহাবী হয়ে গেলেন, আমাদের নবীজির সাহাবী হয়ে গেলেন। কিভাবে? এই সাফের জুবান দিয়ে নবীজির শান দেখে। আরে ভাই, বাঘ বলে নবীর শান গায়, সাপ বলেন নবীর শান গায়, গাছ গাছালি বলেন নবীজির শান গায়। কোন গাছ নবীজিকে দেখার পরে সোজা থাকতো না, খাররা সাজেদা, নবীকে দেখলে একেবারে সিজদায় ঝুঁকে যেত। এমনকি আরবি ভাষায় নবীকে স্পষ্ট ভাষায় বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এই গাছ নবীকে সালাম দেই, আমরা দিব না? একটু জোরে বলুন, দিব কি না? কিতাবুল মানাকিব ইমাম তিরমিজি হাদিস নোট করেছেন, মা মাররান নবিয়্যু, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতারিকিন মিন তুরুকিল মদিনা আও বিসিক্কাতিন মিন সিকাকিল মদিনা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা। নবীজিকে দেখলে গাছ সুজা ঝুঁকে যেত, সিজদায় পড়তো। আর এক কবি বরাবর হাদিসের অনুবাদ করছেন, रहमत आलम प्यारी आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था, शजर गवाही देता था, शजर गवाही देता था, और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो अपनी आँखी खोल, आका आका बोल बंदे, आका आका बोल, आका जिक्र नबी तू करता जाए, जिक्र नबी तू करता जाए, जिक्र बड़ा अनमोल, आका आका बोल बंदे, आका आका बोल। একটু বলুন মারহাবা। যেখানে গাছ নবীকে সালাম দেয়, আমরা তো গাছ না, আমরা তো সে নবীর উম্মত। কথা বলুন ঠিক কিনা? সেজন্য নবীজির শান গেয়ে, নবীকে সালাম দিয়ে, নবীজির পক্ষে থেকে আমরা ঈমান নিয়ে কবরে গিয়ে কবরটাকে জান্নাত বানাইতে চাই। এই যে ফিতনার জামানায় নবীজির ইশক মোহাব্বত ছাড়া, ওলিউল্লাহর দামান ধরা ছাড়া বাঁচার কোনো পন্থা নেই। সেজন্য আমরা শুধু নিজেরা বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। আকায়েদ আহলে সুন্নাহ ঘর ঘরে আমরা চর্চা করতে হবে, আরেকজনকে দাওয়াত দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর মজবুত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।